এবং এই মুহূর্তে সাধারণ মানুষ যারা সাধারণ সনাতনী তারা এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতিদের কাছে তাদের কমিটিতে উপরে দিচ্ছেন। তারা বলছেন যে অত্যাচার চালানো হচ্ছে, পুলিশ অত্যাচার চালাচ্ছে এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যে অভিযোগ করছেন মহিলারা সেই অভিযোগ একেবারে ভয়ঙ্কর। বাবা মা আমি আর আমার ভাইরা, আমার স্ত্রী বা দেখল না, আমি খালি গায়ে ঘুমিয়েছি, পুলিশ আমাকে গিয়ে ডাইরেক্ট উঠাচ্ছে। তোমার নাম কি? বলছি সীতারাম ঘোষ। বাবার নাম কি? বরেন ঘোষ। সমস্ত হিন্দু বাড়ি আমরা ঘোষ, আমাদের যা ফ্যামিলি আছে সমস্ত বাড়ি অ্যাটাক করেছে, সমস্ত বাড়ি ঘাটা করে। দিদি কারা আটকাচ্ছে বলুন তো? আটকাচ্ছে কারা আপনাদের? আপনারা বাইরে আমবাগানে ঘুমোচ্ছেন কেন? পুলিশ কি আপনাদের অপরাধ কি মাসিমা? কি অপরাধ? কি করেছেন? পুলিশ কেন করছে? মানে আপনাদের কোনো অপরাধের কথা বলছে? আপনারা কি জঙ্গি অনুপ্রবেশকারী? আপনারা কি অনুপ্রবেশ করে আসছেন নাকি? হ্যাঁ, আপনারা এই দেশের বাসিন্দা? তাহলে সমস্যাটা কি? পুলিশের এত সমস্যা কিসে? এবং সুকান্ত মজুমদার তিনি রয়েছেন। পুলিশের কোনো কথা শোনার দরকার নেই। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই যে রাত্রে বাড়িতে ঢুকছে, মহিলাদের সম্মানহানি করছে, এটা ঠিক না। পুলিশের সেই অধিকার নেই। দিদিরা আসবে, এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে। মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয়, সেইটাতে আপনারা একটু সই করবেন। আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকেরা আপনাদের সাথে কথা বলতে হবে। মহিলারা আসবে কথা বলতে, যারা দিল্লি থেকে আসবে, এসে থানার আইসি কে, এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত দেওয়ানোর ব্যবস্থা করব যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ তারা করে। এরা তো বাংলাদেশে অনুপ্রবেশকারী নন, এই রাজ্যের এই দেশের বাসিন্দা। অপরাধটা কি? দেখুন, অপরাধ হচ্ছে মালদার মতো জায়গায় যেখানে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে কারা আপনারা জানেন। সেই মুসলিমরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, সেখানে হিন্দুরা হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেখানে এদেরকে দেখুন, এরা নিজেরাই বলছে, এরা তো সবাই বিজেপি শিখিয়ে দিয়েছে এরকম তো নয়। এরা কি বলছে, এরা রাত্রিবেলা করে ঘুমোতে পারছে না। পুলিশ রাত্রি 2টোর সময় আসছে, বাড়িতে পুরুষ নেই, শুধু মহিলারা থাকছে। কি কোন সাহসে পুলিশ ঢোকে? কোন আইনে ঢোকে? পুলিশ এসে বলছে রামনবমীর কোনো প্রোগ্রাম করা যাবে না। রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে, মন্দিরে পুজো করা যাবে, আর কোনো ঘট পুজো করতে বলছে। পুলিশ কি জেহাদি হয়ে গেছে? বাংলাদেশের পুলিশ না পাকিস্তানের পুলিশ হয়ে গেছে? মালদা পুলিশের জেহাদি হয়ে যাচ্ছে। মালদা পুলিশ যে জায়গায় পৌঁছচ্ছে, এখানে আমি সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন, পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না, হাসুয়া নিয়ে মিছিল করবেন প্রয়োজন। আজকে হিন্দুদের এই অবস্থা, যাদের শস্ত্র ধরতে হচ্ছে। দেখুন, বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তো মুখ্যমন্ত্রী, সেটা আটকাতে হবে তো আমাদেরকে। আমাদের হিন্দুদের স্বার্থকে রক্ষা করতে হবে, তার জন্য আমাদেরকে লড়তে হবে। প্রয়োজন স্বাস্থ্য রক্ষার জন্য শাস্ত্র প্রয়োজন, আমাদের শাস্ত্র সেটা বলছে। যদি পুলিশ যদি আমাদের কাজ না করে, পুলিশ যদি প্রোটেকশন দিত এদেরকে বলতো মা তোমরা চিন্তা করো না, আমরা পাহারা দিচ্ছি, তোমাদের বাড়িতে কেউ ঢিল মারবে না, আমরা পাহারা দিচ্ছি, তুমি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করো, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকো, তাহলে তো এদের কিছু প্রয়োজন পড়তো না, কোনো অস্ত্র ধরার প্রয়োজন পড়তো না। এরা ড্যাডাং ড্যাডাং করে এখানে আরামসে থাকতে পারতো। আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে 10 কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে, মামদোবাজি। পুলিশ পাঠাচ্ছেন আমাদের জেলা সভাপতি, উনি পুলিশ পাঠাচ্ছেন, পুলিশ পাঠানোর কিছুক্ষণ পরে ফোন করছে পুলিশের গাড়ি আসছে। আমরা মোটাবাড়ি থানাতে যাচ্ছি, দেখি আমরা পুলিশ পাঠাচ্ছেন।
সুকান্ত দা এবং অবশ্যই যে অভিযোগ, সেই অভিযোগ ভয়ঙ্কর। যারা এখানকার সাধারণ গ্রামবাসীরা রয়েছে, বলছি রাত্রেবেলা পুলিশ আসছে এই গ্রামে, কেন আসছে? আবার কেন আসছে সেটা ওদের ব্যাপার। কি বলছি রামনবমী নিয়ে আপনাদের পরিকল্পনা ছিল? রামনবমীর ছিল পরিকল্পনা ছিল, আবার মেলা হবার কথা ছিল, মেলা হবে। এখন কি অবস্থা? এখন তো বলছে যে হবে না। কে বলছে হবে না? কে বলছে যে মুসলমানের চাপে এখন বলছে হবে। কেন বলছে হবে না? কেন হবে না? হিন্দু বাচ্চারা পালন করবে, ইয়ারা করবে না, হিন্দুরা করবে না। রামনবমী করতে আপনাদেরকে বারণ করা হচ্ছে। কি করে হবে? কি করে আমাদের পরব হবে? কালকে যে দরকার বলছিল ওখানে বলছে যে না মুসলমানকে দিয়ে মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় বলুন তো? বন্ধ করছে আইসিএসে, রামনবমী উৎসব হবে না। কেন হবে না? কেন হবে না? আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি নাই। আপনাদের কাছে কোনো উত্তর দিয়েছে? আমাদের কাছে কোনো উত্তর আসেনি। তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে জীবন যাবে, করবেন বলছেন? করব আমরা 100 বার করবো, আমরা উৎসব মানাবো। হাতে অস্ত্র নিতে হয়, হাসপাতাল করতে হয়, হাসপাতাল করবো। আমরা উৎসব কোনো সমস্যা যেন না, হ্যাঁ করবো, কিন্তু কোনো সমস্যা যেন মেলাতে আমাদের না হয়। দেখি কোন আইসি বন্ধ করে আমাদের এই উৎসব। এভাবে পুলিশ বলতে পারে নাকি? বলছে, ওনারা বহু কথা বলছে। এভাবে পুলিশ বলতে পারে? বাড়ি বাড়ি ঢুকেছিল, সবাই বাড়ি বাড়ি ঢুকছিল। আর ছেলেরা কেন? এই বলছে এখান থেকে তো মোদাবাড়ি অনেক দূর। হ্যাঁ, ওই জন্য তো বলছি মোটামুটি অনেক দূর, এখানে কেন আসবে? কেস করবে, মামলা করবে, এখানে কেন আসবে? এবং অবশ্যই যে অভিযোগ সামনে আসছে, অভিযোগ ভয়ঙ্কর। বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এখানে রয়েছেন, একটু তার কাছেও যাওয়ার চেষ্টা করব, তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। তিনি একদম স্পষ্টতা বলছেন, দরকারে হাতে অস্ত্র তুলে নিতে হবে, দরকারে হাতে শস্ত্র নিতে হবে। এবং অবশ্যই আবার একটু প্রতিক্রিয়া শোনাবো। মানুষ বলছে, কারণ মানুষ বুঝতে পারছে মানুষের বিপদ। নাহলে অস্ত্র যদি বাড়িতে না থাকে, কালকে তো পুলিশ এসে বাড়ি ঘর পুড়িয়ে দেবে মনে হচ্ছে। আমরা সুখদেবপুরে দেখেছিলাম, চোখে চোখ রেখে জিহাদিদের সঙ্গে লড়েছিল সনাতনীরা। আবার একটা লড়াই সব জায়গাতে লড়বে, এখানে লড়বে। পুলিশ সরে যাক না, পুলিশ সরে যাক। কত বড় বাপের বেটা আছো দেখে নেবো আমরা। পুলিশ সরে যাক, দেখি কত বড় বাপের বেটা আছো। প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে গিয়ে হলো সেই এলাকায় কি কি অভিযোগ? দেখুন, এখানে মানুষের জন্য নামতে আমরা বাধ্য হয়েছি। এখানে 10 কিলোমিটার দূরে হিন্দুদের বাস। এখানে বেশিরভাগ মানুষ ঘোষ সম্প্রদায়ের, এছাড়া অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। তাদের উপর প্রতিদিন রাত্রিবেলা আক্রমণ, প্রতিদিন পুলিশ এসে বাড়িঘর থেকে পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মহিলাদের অত্যাচার। আমরা মহিলাদেরকে অনুরোধ করেছি, পুলিশ মহিলাদেরকে বলেছি মহিলা কমিশনের কাছে চিঠি পাঠাতে। আমরা মহিলা কমিশনকে অনুরোধ করব যেন ইমিডিয়েটলি তারা মালদায় এসে মহিলাদের সাথে দেখা করে এবং জেলার এসপি, জেলার ডিএম, জেলার থানার আইসি, ওসি যারা আছে তাদেরকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। এরপরে মানুষ প্রশ্ন তুলছেন, কেন কোর্টের যে অবজারভেশন ছিল আগের বছর রামনবমী নিয়ে, যে দরকারে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স, সেটা ডিপ্লয় করা হবে না? দেখুন, রামনবমীতে আমার মনে হয় গতবার যেহেতু মহামান্য আদালত বলেছিলেন যে আমাদের এখানে উচিত যে এখানে সেন্ট্রাল বাহিনী নামানো, সেই জন্য সেন্ট্রাল বাহিনী নামানো উচিত। আর আমি বিশেষ করে বলবো, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু নেতারা যারা নামে হিন্দু, কাজে তারা ছাগলাদ্য খাদ্য, তাছাড়া কিছু নেই, যারা সেই অবস্থায় পরিণত হয়েছে, তাদেরকে বলবো যে চোখটা খুলে দেখুন। আজকে মোতাবাড়ি, কালকে আপনার বাড়ি, সেই সময় আসছে। এদের কুম্ভকর্ণের থেকে ঘুমের বেশি রেকর্ড, এরা জাগবে না। পুলিশ ধমকি দিয়েছে তো, পুলিশ ধমকি দিয়ে গেছে রামনবমী করবে না। বাকি দুষ্কৃতীদের ক্ষমতা নেই কিছু নেই। এখানে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছে তারা একাই যথেষ্ট। বিজেপিকে আসতে হবে না, পুলিশকে আসতে হবে না, একাই দেখে নেবে। এবং অবশ্যই যে বার্তা স্থানীয়রা বলছেন, তারা বলছেন দরকারে হাতে শস্ত্র তুলতে হবে, দরকারে হাতে শস্ত্র নিতে হবে। কারণ তারা আতঙ্কিত, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। দরকারে শস্ত্র নিয়ে রামনবমী তারা পালন করবে।
মজুমদার তার সাফ বার্তা দরকারে হাতে শস্ত্র তুলুন, দরকারে হাতে শস্ত্র দিতে হবে। এবং এই মুহূর্তে ছবি দেখাবো সুকান্ত মজুমদার, তাকে পেয়ে ক্ষোভ উগড়াচ্ছেন এবং সুকান্ত মজুমদারের মোতাবাড়ি যাওয়ার 10 কিলোমিটারের প্রায় কাছাকাছি দূরত্বে নেমে রামনবমী হবে। উল্টো হাঁটছি না যে আমাদের রামনবমী হবে না, পুলিশ তো পালন করছে। আমরা পুলিশ মানবো না, আমাদের পুজো আমাদের ধর্ম আমরা পালন করবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত একটা সাফ বার্তা মালদার যে যতই পুলিশি বাধা বা পুলিশি অত্যাচারের যে অভিযোগ, সেই অভিযোগ থাকুক না কেন, তারা তাদের যে অনুষ্ঠান, যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন। পুলিশি বাধা আসুক, জিহাদিদের থেকে বাধা আসুক, চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা সবার। এবং অবশ্যই নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা মালদার মানুষ, গোটা বাংলার মানুষ প্রশ্ন তুলছেন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত গোটা এলাকার মানুষ একজোট হয়ে বলছেন পুলিশের এই অত্যাচার তারা মানবেন। এবং সুকান্ত মজুমদার তিনি মোতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। নিঃসন্দেহে আমরা লাগাতার প্রতি মুহূর্তে যে ছবি, সেই ছবিগুলো দেখাচ্ছি, সেই ছবিগুলো আমরা দেখাবো। এবং অবশ্যই যে প্রশ্নটা বারবার সকলে করছেন যে